স্টিকি নোট আসলে কিভাবে ব্যবহার করা উচিত? তো তোমরা অনেক সময় আমাকে মেসেজ করো, বিভিন্ন টপিক নিয়ে ভিডিও বানাতে বলো। এর মধ্যে একটা টপিক কিন্তু থাকে এই যে স্টিকি নোট। স্টিকি নোট নিয়ে আসলে কিভাবে তুমি ব্যবহার করবা, স্টিকি নোট কিভাবে ব্যবহার করা উচিত এবং কিভাবে ব্যবহার করলে তুমি আসলে সর্বোচ্চ যে বেনিফিটটা সেটা তুমি পাবা। সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো আসো আমরা শুরু করি। আচ্ছা, এখানে আগে একটা চিত্র দেখো। এই যে স্টিকি নোট আসলে কি? তোমরা হয়তোবা অনেকে ছোট ক্লাসে থাকতে পারো, হয়তোবা অনেকে চেনো না। তো স্টিকি নোট হচ্ছে ছোট্ট একটা কাগজ। এই যে দেখো, খুব ছোট্ট, ছোট্ট কিছু পেপার, ছোট্ট, ছোট্ট কিছু পেপার যেটা হচ্ছে বিভিন্ন কালারের হয়। এই যে হলুদ কালার, লাল কালার। তুমি যেকোনো একটা দোকানে গিয়ে যেখানে খাতা, কলম এগুলো পাওয়া যায়, গিয়ে বলবা যে স্টিকি নোট দিতে, স্টিকি নোট তোমাকে দিবে। খুব কম দাম, হয়তো ৩০-৪০ টাকার মধ্যে একটা স্টিকি নোট তুমি পেয়ে যাবা। এবং সেখানে অনেক কালার থাকে, দেখতে আসলে সুন্দর। তো স্টিকি নোট, এখানে তুমি ছবিটা দেখতে পাচ্ছ। ছবিতে কি আছে দেখো তো? অনেকগুলা স্টিকি নোট, অনেকগুলা। এই পাশে ধরে নাও যে ৫০-৬০টা, এই পাশে ৫০-৬০টা। ঠিক আছে? তো দেখতে হয়তো বা সুন্দর লাগে, কিন্তু রিয়েলিটি হচ্ছে যে তোমার কাছে মনেও হইতে পারে যে অনেক পড়া হয়। স্টিকি নোটে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন লেখা আছে। হয়তো অনেক পড়া হচ্ছে। কিন্তু বাস্তবতা হচ্ছে যে খুব বেশি যে বেনিফিট পাবা এখান থেকে এমনটাও হবে না। বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়। বুঝতে পেরেছো? তো তোমার এই যে এত ঘন করে স্টিকি নোট লাগাইছে, এতগুলো যে স্টিকি নোট লাগায় রাখছে, এতে করে বেনিফিটটা হবে না কেন? হবে না এই কারণেই যে আ দেখো এখানে কতগুলো স্টিকি নোট আছে। স্টিকি নোট আমরা কেন ব্যবহার করি? ব্যবহার করার কারণ হচ্ছে দেখো, স্টিকি নোট আমরা কেন ব্যবহার করি? অ্যান্সারটা হচ্ছে, কোন একটা জিনিস তোমার মনে থাকতেছে না, তুমি স্টিকি নোটে জাস্ট লিখে তোমার টেবিলের সামনে জাস্ট ঝুলায় রাখলা। তুমি পড়ার ফাঁকে ফাঁকে ধরে নাও যে তুমি হচ্ছে ম্যাথের কোনো সূত্র তোমার মনে থাকতেছে না। এখন এই ৩টা সূত্র ধরে নাও মনে থাকতেছে না, ৩টা সূত্র তুমি হচ্ছে স্টিকি নোটে লিখে তোমার সামনে ঝুলায় দিলা। এখন তুমি যেই সাবজেক্টই পড়ো মাঝে মাঝে ওই স্টিকি নোটের দিকে একটু তাকাইলা। তাকাইলে এইভাবে দেখবে যে অটোমেটিক তোমার মাথায় সেট হয়ে গেছে সেই সূত্রগুলা। এটা হচ্ছে স্টিকি নোটের ব্যবহার। এখন তুমি যখন অনেকগুলো স্টিকি নোট, এইখানে ১০০টা ধরে নাও যে স্টিকি নোট আছে, তুমি কোনটা পড়বা বলো তো? সবই তো তোমার কাছে ইম্পর্টেন্ট মনে হচ্ছে। এখন তুমি এইটা একটু পড়লা, ওইটা একটু পড়লা, ওইটা একটু পড়লা, ওইটা একটু পড়লা, লাস্টে গিয়ে দেখবে যে সব ভুলে গেছো আবার। তো বই পড়া আর এটা পড়া তো একই হয়ে গেল, তাই না? বইয়েও তো অনেকগুলা লাইন আছে, শত শত লাইন। কোনটা পড়বা তুমি? সব পড়তেছো, তুমি একদিক দিয়ে পড়তেছো, আরেক দিক দিয়ে ভুলতেছো। তো এই ক্ষেত্রে এই বিষয়টাই হয়, মেজরিটি ক্ষেত্রে এই বিষয়টাই হয়। আমার আমার নিজেরও মনে আছে, ঠিক আছে? আমি আমি নিজে এভাবে হচ্ছে অনেকগুলো স্টিকি নোট লাগায় রাখতাম। তো পরবর্তীতে আসলে রিয়ালাইজ করলাম যে আসলে এইভাবে হচ্ছে না। আমি পড়তেছি, ভুলে যাচ্ছি। তো আজকে আমি এটাই শেখাবো যে কিভাবে তুমি স্টিকি নোটটা প্রপার ওয়েতে ব্যবহার করবা। সেটা হচ্ছে, দেখো আমি দেখাই তোমাদেরকে, তাইলে হয়তোবা ভালো মতো বুঝবা। আচ্ছা, তার আগে আমাদের জানা প্রয়োজন যে স্টিকি নোট, স্টিকি নোট, এই যে এরকম একটা নোট, এখানে আসলে কি কি থাকবে? এখানে সেটাই থাকবে যেটা তোমার মুখস্থ হচ্ছে না। স্টিকি নোটে তুমি হচ্ছে বইয়ে যা পড়তেছো তাই তুলে ফেলতেছো। বইয়ে যা পড়লা সব এখানে লিখে ফেললা। তাইলে তোমার লাভ কি? যা পড়বা তাই লিখে ফেলবা, দরকার নাই। তোমার এখানে স্টিকি নোটে আসলে কি কি থাকবে? তোমার থাকবে যে, যেগুলো হচ্ছে মনে থাকতেছে না। ফার্স্ট কথা হচ্ছে এটা, যেটা আমার মনে থাকতেছে না, আমি পড়তেছি ভুলে যাচ্ছি, পড়তেছি ভুলে যাচ্ছি। স্টিকি নোটে তোমার সেইটা লিখতে হবে। আচ্ছা, এরপরে কি থাকবে? তোমার হচ্ছে এখানে থাকবে সূত্র। সূত্র, সূত্র কি? যেই সূত্রগুলা তুমি পড়তেছো আবার ভুলে যাচ্ছ, মানে মনে থাকে না, ওই যে ঘুরে ফিরে যেটা আসলো সেটাই মনে থাকে না, যে জিনিসটা মনে থাকে না। এবং স্টিকি নোটে আর কি থাকবে? তোমার কাছে মনে হচ্ছে ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় আসতে পারে। তো তুমি হয়তো বা ২-১ বার পড়ছো, কিন্তু তোমার মাথায় এখনো সেইভাবে সেট হয় নাই, বা তোমার মাথায় তুমি এখনো বুঝতে পারো নাই জিনিসটা ভালো করে। তোমার আরো মানে পড়ার ফাঁকে ফাঁকে আরো ২-১ বার তোমার দেখলে হয়তোবা এই জিনিসটা তোমার জন্য ভালো হবে। তো এর জন্য তুমি স্টিকি নোটে সেটা লিখে রাখতে পারো। তো এই হচ্ছে স্টিকি নোট। স্টিকি নোটে আসলে কি কি থাকবে? স্টিকি নোটের তুমি হচ্ছে এই জিনিসগুলা, অর্থাৎ যে জিনিসটা তোমার মনে থাকতেছে না, তোমার কাছে মনে হচ্ছে ইম্পর্টেন্ট, সেইটা তোমার হচ্ছে স্টিকি নোটে লিখতে হবে। এখন সবচেয়ে মেইন যে বিষয়টা, কিভাবে তুমি একটা স্টিকি নোট বানাবা, এইটা। এখন ফার্স্টেই তো বলেছি, স্টিকি নোটে যেন তেন ইনফরমেশন রাখা যাবে না। তুমি যা পড়তেছো তাই তুমি স্টিকি নোটে তুলে নিলা, তা কিন্তু হবে না। তোমার স্টিকি নোটে যে পয়েন্টটা, যেই জিনিসটা রাখতে হবে সেটা হচ্ছে কি পয়েন্ট। হ্যাঁ, ধরে নাও যে তুমি কি পড়তেছো, ধরে নাও পড়তেছো হচ্ছে মাইটোসিস। মাইটোসিস, মাইটোসিস। এখন এই মাইটোসিসের
প্রোফেজ ওয়ানটা নিয়ে না তোমার অনেক ঝামেলা হচ্ছে। ধরুন যে মাইটোসিসের যে প্রোফেজ ধাপটা নিয়ে তুমি কোনোভাবে বুঝতেছো না যে প্রোফেজ ধাপটার এই প্রোফেজের মধ্যেও তো অনেক কিছু আছে। এক নাম্বার দিয়ে হচ্ছে একটা পুরা লাইন আছে, 2 নাম্বার দিয়ে একটা পুরা লাইন আছে, তোমাদের বইয়ে তো এইভাবে লেখা তাই না? 3 নাম্বার দিয়ে একটা পুরা লাইন আছে, বা এইভাবে তো লেখা থাকে। প্রোফেজের মধ্যে কি অনেকগুলা বিষয় না, অনেকগুলা ইনফরমেশন না? আচ্ছা, এখন তোমার এই স্টিকি নোটে থাকবেটা কি? থাকবে হচ্ছে কিওয়ার্ড ওয়ার্ড। ধরে নাও বিষয়টা এমন হবে না যে তোমার বইয়ে লেখা আছে প্রোফেজ ওয়ানে কি হয়, প্রোফেজ ওয়ানে হচ্ছে তোমার বইয়ে ধরে নাও যে লেখা আছে যে প্রোফেজ ওয়ানে ক্রোমোজোম গুলা সেন্ট্রোমিয়ার ব্যতীত 2টা বাহু 2 ভাগে ভাগ হয়ে কি তৈরি হচ্ছে বলতো? 2 ভাগে ভাগ হয়ে তৈরি করতেছে 2টা ক্রোমাটিড। এই পুরা লাইনটা তুলে দিলা, এরকম না। এইভাবে তুমি স্টিকি নোট বানাবা না। তোমার স্টিকি নোটে যেটা থাকবে শুধুমাত্র এর মধ্যে থাকবে হচ্ছে কিওয়ার্ড। স্টিকি নোটের মধ্যে শুধুমাত্র থাকবে হচ্ছে কিওয়ার্ড। এই কথাটা মাথায় রাখো। কিওয়ার্ড বলতে কি বোঝাচ্ছি? ধরে নাও যে এই প্রোফেজ ধাপে 3টা কাজ হয়। কিওয়ার্ড বলতে কি বোঝাচ্ছি? ধরে নাও যে এই প্রোফেজ ধাপে 3টা কাজ হয়। তোমাদের বইয়ে বড় করে লেখা আছে। তোমাদের বইয়ে ধরে নাও যে বড় করে লেখা আছে। তোমার বইয়ে কি লেখা আছে? তোমার বইয়ে লেখা আছে হচ্ছে এখানে ক্রোমোজোম গুলা জল বিয়োজন করে খাটো ও মোটা হয়। হ্যাঁ, কি ক্রোমোজোম গুলা জল বিয়োজন করে খাটো ও মোটা হয়, এটা লেখা আছে। দ্বিতীয় কথা লেখা আছে নিউক্লিওলাস আর নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি শুরু হয়। ঠিক আছে। 3 নাম্বার যেটা লেখা আছে ক্রোমোজোম গুলা সেন্ট্রোমিয়ার ব্যতীত 2 ভাগে ভাগ হয়ে ক্রোমাটিডে পরিণত হয়। এই যে 3 লাইন করে তোমাদের বইয়ে লেখা আছে। তুমি যে কাজ করবা এই 3টার মধ্যে কিওয়ার্ড কোনটা, কিওয়ার্ডটা খুঁজে বের করবা। প্রথমেই একটা লাইনটা কি ছিল? ক্রোমোজোম গুলা জল বিয়োজন করে খাটো ও মোটা হয়, ঠিক আছে। তাহলে এখানে কিওয়ার্ড কোনটা ভাইয়া? কিওয়ার্ড হচ্ছে জল বিয়োজন, অর্থাৎ প্রোফেজ ওয়ানে জল বিয়োজন হয়, এটা হচ্ছে তোমার কিওয়ার্ড। তারপর হচ্ছে দ্বিতীয় কি কথা লেখা ছিল? নিউক্লিওলাস আর নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি শুরু হয়। কিওয়ার্ড কোনটা? এই যে বিলুপ্তি যে শুরু হচ্ছে, এটা হচ্ছে কিওয়ার্ড। কিসের? নিউক্লিওলাস আর নিউক্লিয়ার মেমব্রেন। এটা তোমার মাথায় থাকবে। নিউক্লিওলাস আর নিউক্লিয়ার মেমব্রেন তোমার মাথায় থাকবে, এখানে থাকবে। আর তোমার তোমার হচ্ছে মনে রাখতে কিওয়ার্ড কি? এটার কিওয়ার্ড হচ্ছে বিলুপ্তি শুরু হচ্ছে। ঠিক আছে। আর তৃতীয় কি? ক্রোমোজোম গুলা সেন্ট্রোমিয়ার ব্যতীত 2 ভাগে ভাগে কিসে পরিণত হচ্ছে? ক্রোমাটিড। ঠিক আছে। তাহলে দেখো 3টা কিওয়ার্ড তুমি পেয়ে গেলা। এই যে ক্রোমাটিড, এটা হচ্ছে এখানকার কিওয়ার্ড। তাহলে প্রোফেজ সম্পর্কে তুমি যখন লিখবা, ধরে নাও যে আচ্ছা স্টিকি নোটে আরেকটা কাজ করবা, সেটা হচ্ছে লেখাটা ছোট করে লিখবা। হ্যাঁ, কিওয়ার্ড লিখবা এবং স্টিকি নোটে যে লেখাটা তুমি হচ্ছে ধরে নাও যে এইভাবে লিখলা যে প্রোফেজ। দেখো তো তুমি হচ্ছে অর্ধেক পেজ এখানে নিয়ে নিলা, হইলো না তো, তাই না? তো তুমি লেখাটা একটু ছোট করে রাখার চেষ্টা করবা। এখানে হচ্ছে তোমার ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলা বেশি বেশি রাখার চেষ্টা করবা। ঠিক আছে, ছোট ছোট লেখা করার চেষ্টা করবা। আচ্ছা, এখন তুমি এখানে কি লিখলা? তুমি লিখলা হচ্ছে প্রোফেজ। ওকে, সো প্রোফেজ দিয়ে নিচে একটা টান দিলা। ওকে, প্রোফেজ লেখার পরে তারপর হচ্ছে প্রথম যে কিওয়ার্ডটা তুমি পাইছো সেটা হচ্ছে জল বিয়োজন হয়। এতটুকু লিখলেই শেষ। এই যে জল বিয়োজন, প্রথম কথা হচ্ছে জল বিয়োজন। দ্বিতীয় কথা কি? দ্বিতীয় কথা হচ্ছে এখানে বিলুপ্তি শুরু হয়। কি হচ্ছে? বিলুপ্তি শুরু হয়। এখন মনে হতে পারে যে ভাই এখানে লেখা আছে নিউক্লিওলাস আর নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি শুরু হয়, এত বড় একটা লাইন লেখা আছে, আমি শুধুমাত্র এতটুকু লিখলাম। তো বিষয়টা হচ্ছে বাকি কথাটা তোমার মাথা থেকে আসতে হবে। জল বিয়োজন হয় তাই খাটো ও মোটা হচ্ছে, এটা তোমার মাথায় থাকবে। বাকিটা এখানে বিলুপ্তি শুরু হয় কিসের? নিউক্লিওলাস আর নিউক্লিয়ার মেমব্রেনের, মাথায় থাকবে। তৃতীয় কথা হচ্ছে ক্রোমাটিড হয়। ঠিক আছে, তাহলে দেখো আমাদের অর্ধেক এখনো ফাঁকাই আছে। আমরা জাস্ট কিওয়ার্ড গুলো লিখছি, অর্ধেক এখনো ফাঁকা আছে। তাহলে কি এখানে প্রোমেটাফেজ তুমি লিখতে পারো। প্রোমেটাফেজ, হ্যাঁ, প্রোমেটাফেজ সম্পর্কে আর কি লিখতে পারো? এখানে লিখতে পারো যে এখানে বিলুপ্তি শুরু হয়েছিল, এখানে বিলুপ্তি ঘটে।
এভাবে তুমি লিখতে পারো। হ্যাঁ, দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এখানে কি ক্রোমোজোমের নৃত্য দেখা যায়। তৃতীয় পয়েন্ট এখানে হচ্ছে আর কি হয় সেটা তুমি লিখবা, স্পিন্ডল যন্ত্র তৈরি হয়। এখানে কি তৈরি হচ্ছে? স্পিন্ডল যন্ত্র, স্পিন্ডল যন্ত্র। তাহলে এটাই হচ্ছে তোমার কি পয়েন্ট। তাহলে দেখো এই যে তুমি হচ্ছে একটা লিখলা, এটা তোমার হচ্ছে একটা স্টিকি নোট। এরপরের পয়েন্টটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখন কি তুমি হচ্ছে স্টিকি নোটের একটা আইডিয়া দিলাম, তুমি কি স্টিকি নোট বানাইতেই থাকবা? হ্যাঁ, যে ভাই অনেক একটা জোস একটা আইডিয়া দিলেন ভাই, জোস, আমার তো ভাল লাগতেছে, স্টিকি নোট বানাবো এখন থেকে, প্রতিদিন স্টিকি নোট বানাবো। ঠিক আছে, স্টিকি নোট দিয়ে পুরা দেয়াল ভরায় ফেলবো, এই কাজটা করবা? না, এই কাজটা করা যাবে না। কথা হচ্ছে স্টিকি নোট বানানোই হয় এই কারণে যাতে তুমি হচ্ছে ওই পড়াটা সহজে মুখস্থ করে ফেলতে পারো। তুমি ধরে নাও যে আহ, এটা কি বায়োলজি, এটা হচ্ছে বায়োলজি। এখন বায়োলজি, বায়োলজি তোমার এই টপিকটা মনে থাকতেছে না, তাই তো তুমি এখানে লিখছো, তাই না? মনে থাকতেছে না তাই তুমি লিখবা, মনে থাকলে সেটা তো লেখার দরকার নাই, মনে থাকতেছে না তাই তুমি এখানে লিখছো। এখন এটা তুমি তোমার দেয়ালের সামনে এই যে এখানে তুমি লাগাই দিলা, একটা জাস্ট লাগাইলা। এখন তুমি ম্যাথ করতেছো, ম্যাথ করার ফাঁকে ফাঁকে তুমি জাস্ট একবার দেখে নিলা এইটুক পড়তে কতক্ষণ লাগবে, 10 সেকেন্ড লাগবে ম্যাক্স। তাহলে একটু তুমি দেখে প্রোফেজ, আচ্ছা জল বিয়োজন বিলুপ্তি ক্রোমাটিড শেষ। জল বিয়োজন তাহলে তুমি ম্যাথ করতেছো কিন্তু তুমি বায়োলজিও পড়তেছো। ঠিক আছে, সো ম্যাথ করতেছো পাশাপাশি তোমার বায়োলজিটাও পড়া হয়ে যাচ্ছে, এই জন্য তোমার স্টিকি নোট। ক্লিয়ার? সো তুমি যে কাজটা করবা, তোমার তোমার এটা মুখস্থ হচ্ছে না তাই তো তুমি স্টিকি নোট বানাইছো। তো তোমার যখন এটা মুখস্থ হয়ে যাবে, এক সময় তো মুখস্থ হবে, তুমি দেখবা বারবার দেখতেছো বারবার দেখতেছো, মুখস্থ হবে না? এক সময় হয়ে যাবে। যখন তুমি মুখস্থ হয়ে যাবে তখন এটা তুমি খুইলা, মানে ওই যে দেয়ালের পাশে যেটা আঙ্গাইছো ওখান দিয়ে টান দিয়ে ছিঁড়ে তোমার হচ্ছে এটা মুসরায় ফেলাই দিবা। ঠিক আছে, তারপরে তুমি হচ্ছে নতুন কোন একটি স্টিকি নোট যেটা তোমার আবারও ভুলে যাচ্ছ, ধরো যে ম্যাথ পড়ছো এতক্ষণ, তো ম্যাথের সূত্র তুমি কিছু মনে থাকতেছে না, সূত্রগুলো নিয়ে আবারও রাখো, দিয়ে অন্যান্য পড়া শুরু করো। তারপরে যখন হচ্ছে তুমি ওই ম্যাথ পড়াটা শেষ হয়ে যাবে, সরি, যখন ওই সূত্রটা মুখস্থ হয়ে যাবে তখন তুমি টান দিয়ে ছিঁড়ে ফেলে দাও। ঠিক আছে, তাহলে দেখো একটা স্টিকি নোট তুমি হচ্ছে ইম্পর্টেন্ট ইনফরমেশন লিখলা, তুমি সেটা মুখস্থ করলা, তারপরে ফেলা দিয়ে দেখো তোমার কিন্তু মুখস্থ হচ্ছে, তোমার কিন্তু আসলেই পড়াটা হচ্ছে, আসলেই পড়াটা হচ্ছে। হ্যাঁ, এবং তোমার সে পড়াটা কাজে লাগবে, কিন্তু তুমি যদি 100টা ঝুলায় রাখো কোনোটার দিকে তুমি মানে ফোকাস করতে পারবে না, কোনোটার দিকে তুমি কোনোটাই মুখস্থ করতে পারবে না, এই হচ্ছে বিষয়। বুঝতে পেরেছো? এখন কথা হচ্ছে যে ম্যাক্স তোমার 3-4টা তুমি সামনে টাঙ্গাইতে পারো, তারপরে হচ্ছে মুখস্থ হলে সেটা ফালাই দাও। তো আমি প্রথম প্রথম এই কাজটাই করতাম, দেয়ালে একদম পুরা দেয়াল জুড়ে একদম ঘর, ঘর নাকি এটা হচ্ছে কি বলবো, এটা হচ্ছে কোনো চিড়িয়াখানা এরকম মনে হতো। তো পরবর্তীতে যখন বুঝতে পারলাম যে আসলে কিছুই হচ্ছে না এটা দ্বারা, তখন আমি হচ্ছে এই যে লাস্টে যে প্রক্রিয়াটা বললাম সেটার মাধ্যমে আমি কিন্তু স্টিকি নোট বানানো শুরু করছি এবং ভালো একটা ফল পাইছি আমি এই কারণে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এখানে তুমি প্রথম অবস্থায় নাও বুঝতে পারো যে কিভাবে স্টিকি নোট বা কিওয়ার্ড গুলো আসলে কি কি, কিওয়ার্ড গুলো তুমি ভালো করে বুঝতেছো না, সেই ক্ষেত্রে তুমি যে কাজটা করতে পারো, তুমি হচ্ছে যে অনলাইন ক্লাস করো, বিভিন্ন ধরনের অনলাইন অনলাইন ক্লাসের সাথে তুমি যুক্ত আছো। সো অনলাইন ক্লাসের তুমি দেখবা যে অনলাইন ক্লাসের ভাইয়ারা কিন্তু হচ্ছে এই যে এই লেখার সময় পুরা লেখাটা অনেক সময় লেখে না, অনেক ভাইয়ারা আছে যারা কিন্তু হচ্ছে এই যে নোট নোট করে পড়াই, যেমন আমি নিজেই নোট নোট করে পড়াই, হ্যাঁ, যাতে হচ্ছে স্টুডেন্টরা সহজে বুঝতে পারে, এভাবে কিওয়ার্ড গুলা ভালো মতো বুঝাই দিই। তো যারা এইটের আছো তোমাদের জন্য একটা ঘোষণা দিতে পারি, যারা হচ্ছে বার্ষিক প্রস্তুতি নিচ্ছ বা হচ্ছে স্কলারশিপের জন্য এখন থেকে প্রস্তুত হচ্ছ, তাদের জন্য স্কলারশিপ প্রোগ্রাম আছে। হ্যাঁ, আর যারা হচ্ছে বার্ষিক প্রস্তুতি নিচ্ছ, যারা হচ্ছে আসলে স্কলারশিপ এক্সাম দিতে পারবে না, তাদের জন্য কিন্তু বার্ষিক প্রস্তুতি আছে। এখানে যারা ক্লাস নিচ্ছে ভাইয়েরা সবাই কিন্তু পাবলিক ভার্সিটির, এটা মাথায় রেখো। ঠিক আছে, সো পাবলিক ভার্সিটির ভাইয়েরা সবাই ক্লাস নিচ্ছে। তোমার যে কাজটা করতে হবে তুমি জাস্ট এনরোল করে ফেলবা। এখানে ভাইয়েরা হচ্ছে প্রত্যেকটা সূত্র ধরে ধরে, প্রত্যেকটা লাইন ধরে ধরে, প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে কিভাবে পড়লে তুমি হচ্ছে ভালো করবা। যেমন এই যে আমরা প্রতিনিয়ত যে গাইডলাইন দিচ্ছি, সো গাইডলাইনের পাশাপাশি তো আমরা পড়াচ্ছিও, তাই না? সো গাইডলাইন যেহেতু তোমাদের কাছে ভালো লাগে, তোমরা তোমরা মানে আমাদের পড়াটাও তোমাদের কাছে ভালো লাগবে। আশা করি বুঝতে পেরেছো তোমরা। ওকে, সো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা হচ্ছে এই দুটাতে এনরোল করো, আমি বলবো যে করো, কারণ ক্লাসগুলো দুর্দান্ত হচ্ছে, ক্লাসগুলো দুর্দান্ত হচ্ছে, আসলে দুর্দান্ত হচ্ছে। আমি নিজে কয়েকটা ক্লাস নিয়েছি, তো আমি জানি যে ক্লাসগুলো কিভাবে নেওয়া হচ্ছে। বুঝতে পেরেছো? আচ্ছা, তো কথা হচ্ছে যে তোমাদের
আর কি ভিডিও দরকার, আর কি ভিডিও চাচ্ছ, কোন টপিকটা তোমার হচ্ছে খারাপ লাগতেছে, সেই কথাটা আমাকে হচ্ছে জানাইতে পারো, কমেন্টে জানাইতে পারো। আমি কমেন্ট থেকে দেখে অথবা তুমি হচ্ছে ইনবক্সে জানাও। ইনবক্সে জানাইলে সেই টপিকটা নিয়ে আমি ভিডিও বানাই দিব। ওকে ভাইরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা।